Good morning, everyone. Welcome to the second day of vlog. তো এখন আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা সিন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকেই কাঞ্চনজঙ্ঘাটা ডাইরেক্ট এত সুন্দর দেখা যাচ্ছে। মানে ইটস লাইক ড্রিম কাম ট্রু। মানে যেগুলো ফেমাস স্পট আছে, যেগুলো দার্জিলিংয়ের ঘুম বা টাইগার হিল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেখান থেকেও মনে হয় না এতটা প্রমিনেন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যতটা আমরা এখন দেখতে পাচ্ছি। সো ইটস রিয়েলি অ্যামেজিং। তোমরা একটু দেখতে পাবে, তোমরা আগে ক্লিপ দেখালাম, তো জাস্ট অসাধারণ। সো এখন বাজে 8টা। এই কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে গেল। তো খিদে পেয়ে গেছিলো, তো ওয়েট করতে পারিনি, ব্রেকফাস্ট খেতে শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টটা দিয়েছে আমাদের লুচি আর সাদা আলুর তরকারি। আর ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো, এই সাইট সিইং করবো। আজকে যাব হচ্ছে ওই গ্লাস ব্রিজে, আর কিছু কিছু স্পট আছে সেগুলো দেখবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে যা ইনফেমাস স্কাই ওয়াক, যেটার মধ্যে গ্লাস ব্রিজ আছে। তো পিছনে দেখতে পাচ্ছ যা জেনিস টেম্পলটা আছে। তো চলো এবার আমি উপরে যাচ্ছি। উপরে গিয়ে উপর থেকে আমি ভিউটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো উপরে যাওয়া যাক। আরো উপরে উঠতে হবে। দেখো তোমাদের যেই মন্দিরটা আছে, চেঙ্গিস মন্দির, সেখানটাই উপরে আরো লম্বা সিঁড়ি আছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এটা কত লম্বা। সো এখানটা একটা রুলস আছে যে জুতো খুলে উঠতে হবে। শুধু মন্দির না, মানে স্কাই ওয়াকটাতে জুতো খুলেই উঠতে হবে। তো যাই হোক, তো হাঁপিয়ে গেছি বহুত আমি। আপাতত আমরা একটু রেস্ট করবো, এখানটা উঠে বসি, দেন আবার মন্দিরটাতে উঠবো। চলো। So as you can see, আমরা স্কাইওয়াকে চলে এসেছি, অ্যান্ড দ্য ভিউ ফ্রম হিয়ার ইজ ফ্যান্টাস্টিক। তো খুব একটা বেশি টাইম নেবো না, কারণ অনেক বেশি লোক আছে অ্যান্ড জায়গাটা অনেক বেশি কনজেস্টেড, অ্যান্ড তার জন্য খুব বেশি স্পেস হলো। তো তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি পুরোটা। সো দিস ইজ দ্য স্কাই ওয়াক ব্রিজ, অ্যান্ড এটা নিচে ভিজুয়াল দেখা যাচ্ছে। That's the view of the mountains from the skywalk. Okay, it's really beautiful. তো জাস্ট এইটুকুই আছে, স্কাইওয়াকটা আর বেশি দূর নেই। তো চলো এবার আমরা মন্দিরটাতে যাবো, দেন মন্দিরে গিয়ে দেখাচ্ছি যে কি আছে মন্দিরে। সো মন্দিরটাতে ঢুকে ভালো করে আমি এক্সপ্লোরই করতে পারলাম মন্দিরের ভিতরে কি আছে, কারণ সিঁড়িটা এত লম্বা সিঁড়ি, অ্যান্ড পুরো সিঁড়ি গরম হয়ে আছে, হিট হয়ে আছে এত। অ্যান্ড যাই হোক, ডিহাইড্রেশনের জন্য এতটাই হাঁপিয়ে গেছিলাম, উপরে গিয়ে মানে নসিয়া হচ্ছিল আমার। তো যাই হোক, 10-15 মিনিট আমি ঘন্টায় একটু বসে রেস্ট করলাম, অ্যান্ড এত মাথা করছিল মন্দিরের ভিতরে ঢুকতেই পারলাম না। যাই হোক, অন্য কোনো দিন যদি আসে, অন্য কোনো বার, তাহলে আবার দেখবো মন্দিরটা। তো এবারের জন্য যাই হোক, এবার আমরা ফিরছি। ওয়েট ওয়ার নেক্সট স্পট, দেখা যাক কোথায় আছে। চলো। তো আমাদের ফার্স্ট ডে জার্নি শুরু হলো, অ্যান্ড আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার দাদা, আমাদের গাইড রিচার্ড। হ্যালো। সো আমরা এখন আমাদের নেক্সট স্পটে যাচ্ছি। তো নেক্সট স্পটটা আমাদের আছে রাবদিংশি,
তো চলো দেখা যাক, ওটার বিউটিটা নিশ্চয়ই আলাদা রকম হবে। লেটস গো। সো আমরা এখন রাবডিংসি রুইন্সে যাচ্ছি। তো রাবডিংসি রুইন্সের রাস্তাটা ওই বার্ড পার্কের পেছন দিয়ে। তো আমরা বার্ড পার্কে ঢুকলাম না, কারণ কারোর খুব একটা ইচ্ছে নেই। তো যাই হোক, এখন রাবডিংসি রুইন্সে যাচ্ছি, দেখা যাক কী আছে। শুনেছি যে সেখানে মানে ওল্ড যে সিকিমের প্যালেস ছিল, সেই প্যালেসের রুইন্সগুলো এখন রয়েছে। তো যাই হোক দেখা যাক। অ্যান্ড তার জন্য মানে অ্যারাউন্ড বলে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে রাস্তাতে। তো চলো দেখা যাক কী আছে। তো রাবডিংসি রুইন্সের রাস্তাটা কিছুটা এমন, রাস্তাটা যেটা পাথটা আছে সেটা খুবই চাপা, অ্যান্ড আশেপাশে পুরো একদম জঙ্গলের মতন, খুবই সুন্দর এরিয়াটা। অ্যান্ড রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যতটাই সুন্দর দেখতে লাগছে ততটাই ডেঞ্জারাস, মানে খুবই চাপা রাস্তা। একটু যদি ডিসব্যালেন্স হয় তবে কিন্তু খুব চাপের বিষয়। তো যাই হোক, তো উই ওয়ার হাফওয়ে দেয়ার যখন আমরা জানতে পারি যে রাবডিংসি যাওয়ার জন্য দেয়ার ওয়ার 2 ওয়েজ। একটা হচ্ছে লং ওয়ান বাট দ্য ইজিয়ার ওয়ে, যেটাতে অত স্টিপ নেই, না আপস অ্যান্ড ডাউনস আছে। বাট আরেকটা ওয়ে ছিল যেটা হচ্ছে শর্টকাট, যেটা উঠতে মাত্র 5 মিনিট লাগবে। সেটা ইজ দ্য হার্ড ওয়ে অ্যান্ড ভেরি ডিফিকাল্ট, কারণ খুবই স্টিপ। Not 5-10 minutes. হ্যাঁ, আর এটাতে উঠতে অ্যারাউন্ড 5 to 10 মিনিটস লাগবে। বাট বললাম যেটা খুবই স্টিপ অ্যান্ড খুবই ডিফিকাল্ট, এইটা মানে আমাদেরই প্রায় বুকে ব্যথা হয়ে যাচ্ছে এরকম উঠতে উঠতে। তো যারা অলরেডি হার্টের পেশেন্ট তাদের খুব সিভিয়ার অবস্থা হয়ে যেতে পারে। তো যাই হোক, লাইক আওয়ার মাদার, যেরকম আমার মার খুবই মানে হার্টের ব্যথা হয় একটু মানে এক্সারসাইজ করলেই। তো যাই হোক, তো খুবই মার কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমরা চলেই এসেছি প্রায়, যখন উঠেই গেছি এত দূর তখন দেখেই যাব। চলো যাওয়া যাক তাহলে। সো ইউ ক্যান সি আমরা রাবডিংসি রুইন্সে পৌঁছে গেছি। তো I found out a crazy reference about this place. মানে তোমরা নাও বুঝতে পারবা, নাও জানতে পারো, বাট যদি তোমরা গেম খেলে থাকো অ্যাসাসিনস ক্রিড, then you will know যে এটা কাইন্ড অফ একটা ফোর্টের মতন দেখতে লাগছে। অ্যান্ড তোমরা জানো অ্যাসাসিনস ক্রিডের মধ্যে ফোর্টকে কী করতে হতো। তো অনেক সিক্রেট এন্ট্রেন্স আছে। যাই আমি এবার সিক্রেট এন্ট্রেন্স খুঁজি, অ্যান্ড যাই, চেসগুলো যদি পাই চেসগুলো লুট করবো। হা, চলো দেখি আর কি আছে ভেতরে। সো এখন আমরা এসেছিলাম পেমাইনসি মনেস্ট্রিতে, বাট মনেস্ট্রিতে একদমই ফটোগ্রাফি প্রোহিবিটেড, তো যার জন্য একদমই ফোন টোন কিছুই ছবি টবি কিছুই তুলতে পারি। কিন্তু দিদি ভেতরে ঢুকতে পেরেছিল মন্দিরটার, তো বাইরে থেকে যতটুকু মানে দেখা যাচ্ছিল সেই ছবিগুলো নিয়েছিল, তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো আমাদের ফার্স্ট এর আওয়ারের 3-4টে স্পট যেগুলো ছিল সেগুলো ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন হোটেলে আসলাম আবার, এখন আমরা লাঞ্চটা সেরে নেব। তো এই ব্লগটা আমি এখনই শেষ করছি। নেক্সট পার্টটা যেটা আমরা লাঞ্চের পরে আবার ঘুরতে যাবো সেটা নেক্সট ব্লগে আসবে। তো চলো টাটা।